হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। সো আজকে থেকে আমি হচ্ছে নতুন আরও একটা প্লেলিস্ট শুরু করতে চলেছি। সেই প্লেলিস্টটা হচ্ছে পাইথনের উপরে। কিভাবে আমরা পাইথন ইউজ করে রেস্ট এপিআই বা ওয়েবের জন্য বা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে রেস্ট এপিআই বা এনি কাইন্ড অফ এপিআই আমরা বিল্ড করতে পারি। কি ইউজ করে আবারও বলে দিচ্ছি, আমরা পাইথন ইউজ করে এপিআই বিল্ড করব। সো বিষয়টা কিন্তু খুবই এত বেশি ইজি না যতটা ভাবতেছেন, বাট আপনাদের এই সাব্বির ভাই ট্রাই করবে, যতটুকু সে জানে ততটুকুই দিয়ে আপনাকে সাহায্য করতে বা আপনাদেরকে সাহায্য করতে কিভাবে একটা রেস্ট এপিআই ক্রিয়েট করতে হয়, কিভাবে রেস্ট এপিআইয়ের ফান্ডামেন্টাল বা রেস্ট এপিআই কি অ্যান্ড এটা কীভাবে কাজ করে, আমরা আমাদের রিয়েল লাইফে কীভাবে রেস্ট এপিআই ইউজ করতে পারি, সকল বিষয়েই আলোচনা করা হবে এই প্লেলিস্টটাতে। অ্যান্ড এই প্লেলিস্টটাতে আমি হচ্ছে মোটামুটি একদম স্টেপ বাই স্টেপ JWT অথেন্টিকেশন বা পাসওয়ার্ড ডিক্রিপ্টিং সব কিছু নিয়ে কমপ্লিটলি আলোচনা করব, কিভাবে আমরা আমাদের রেসপন্সটাকে এক্সটেন্ড করতে পারি, কিভাবে আমরা পাইথনেও মাল্টি থ্রেড অ্যাকসেপ্ট করতে পারি। এটা কিন্তু হিউজ একটা ডিমান্ড, তাই না? সো আমরা জানি যে নোড জেএসএ নর্মালি হচ্ছে মাল্টি থ্রেড অ্যাকসেপ্ট করে না, কিন্তু জাভাতে মাল্টি থ্রেড অ্যাকসেপ্ট করে। আমরা জাভাতেও কিভাবে এপিআই ডেভেলপমেন্ট করতে হয় স্প্রিং বোটের সাহায্যে সেটা দেখব। সো ভাবতে পারেন যে আমরা পাইথনে এপিআই বিল্ড করব কি দিয়ে বা এপিআই ডেভেলপমেন্ট করব কি দিয়ে। আমরা মেনলি হচ্ছে পাইথনে এপিআই ডেভেলপ করব হচ্ছে ফাস্ট এপিআই দিয়ে। সো ফাস্ট এপিআই একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেটা খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক, যেটা প্রায় হচ্ছে মানে একদম ইয়ার সাথে লেভেলে থাকার ট্রাই করে, যেমন নোট জেস বলেন, গোল্যাং বলেন, রাস্ট বলেন বা জাবার স্প্রিং বলেন, ওগুলোর সাথে কম্পিটিশন করতেছে, মানে সেম লেভেলেই থাকার কথা। ওকে, সো সেই রকম একটা পাওয়ারফুল টুলস দিয়ে, আই মিন ফ্রেমওয়ার্ক দিয়েই আমরা এপিআই ডেভেলপমেন্ট শিখবো। কিসের সাহায্যে? পাইথনের সাহায্যে। সো ভাবতে পারেন যে সাব্বির ভাই পাইথনের উপরে কেন করতেছে? ভাই, আমি প্রমিস করতেছি, আপনাকে বলতেছি, রিমেম্বার ইট। আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাস্ট ওয়ান, হতে পারে সেটা জাভা, হতে পারে সেটা জাভা স্ক্রিপ্ট, হতে পারে সেটা পাইথন। যদি আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখতে পারেন, তাহলেই আপনি পারবেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোনো ফ্রেমওয়ার্ক। শুধু 5 থেকে 7 দিন আপনাকে সময় দিতে হবে। আমি কিন্তু এই ফার্স্ট স্টেপে এটা অ্যাচিভ করছি অনলি মাত্র কত দিনের ভেতরে জানেন? 2 থেকে 3 দিনের ভেতরে আমি ট্রাই করছি কিভাবে একটা এপিআই, মানে এই এপিআইটা, মানে এই ফার্স্ট এপিআই যে ফ্রেমওয়ার্কটা আছে, এটা কিভাবে ইউজ করা যায় বা কিভাবে আমি যদি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে পারি, কিভাবে আপনারা বুঝতে পারবেন। সো সেই বিষয়গুলো নিয়েই মেনলি হচ্ছে আমার এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করা ট্রাই করব। আশা করি আপনাদের এই প্লেলিস্টটা, আই মিন ফার্স্ট এপিআই দিয়ে এপিআই ডেভেলপমেন্ট করা খুব সহজভাবে শিখতে পারবেন। সো আমি প্রত্যেকটা রেসপন্সটাকে এক্সটেন্ড করা বা কোয়ারি থেকে ডাটা নেওয়া বা আপনারা রিকোয়েস্টের বডি থেকে ডাটা নেওয়া, সব ধরনের জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেন করব। কীভাবে ডাটাবেস কানেকশন করবেন, আপনারা চাইলে ফেক কোনো একটা ডাটাবেস ইউজ করতে পারেন, আবার চাইলে পোস্টগ্রেসকিউএল ইউজ করতে পারেন, যেটা অনেক কমন অ্যান্ড অনেক ইউজফুল। মোস্ট অফ দ্য পার্সন পোস্টগ্রেসকিউএল ইউজ করে, বাট আপনি চাইলে যদি চান মাইএসকিউএল ইউজ করতে পারেন। অ্যান্ড এটার সাথে নট অনলি ফাস্ট এপিআই, আমরা হচ্ছে এসকিউএল আলকামিটা শিখবো। সো এসকিউএল আলকামিটা কি, হয়তো আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, আমি বলে দিচ্ছি, জাস্ট একটু সিম্পল একটা আইডিয়া দিয়ে দিই। এসকিউএল আলকামিটা হচ্ছে একটা ওআরএম। আমার ভিডিওটিতে মেনলি আপনারা পূর্বে দেখেছিলেন যে আমি টাইপ ওআরএম ইউজ করছিলাম টাইপ স্ক্রিপ্ট দিয়ে, তাই না? সো টাইপ ওআরএম মেনলি কী করে, মেনলি ওআরএমগুলো কী করে, ওআরএমগুলো মেনলি হচ্ছে আপনাকে কোনো একটা কোড সিঙ্গেল কোড বেসে লিখে মাল্টিপল কোড বেসের জন্য সেগুলো রেডি করে দেয়। দ্যাটস দ্য সিম্পল। তার মানে এসকিউএল আলকামিও হচ্ছে অনেকগুলো ডাটাবেসের সাথে কমিউনিকেশন খুবই সহজ করে দেয়। সো এসকিউএল আলকামি অনেক ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড তারপরে আমরা আরও একটা জিনিস ইউজ করতে চলেছি, যে ডাটা ভ্যালিডেশনের জন্য কি ইউজ করবো। ডাটা ভ্যালিডেশনের জন্য মেনলি আমরা ইউজ করতে চলেছি পাইডেন্টিক। ওকে, সো পাইডেন্টিক ইউজ করতে চলেছি আমরা হচ্ছে ডাটা ভ্যালিডেশন করার জন্য। অ্যান্ড তারপরে আমরা শুধু নট অনলি হিয়ার, আমরা এভরিথিং শিখবো। আমি এই প্লেলিস্টটা বানানোর পিছনে আমার মেইন কারণটা হচ্ছে, যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি দেখলাম ইউটিউবে সার্চ করে যে বাংলাতে ফার্স্ট এপিআইয়ের উপরে কোনো ভিডিও নেই। সো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে পাইথন ডেভেলপার, অনেকে আসতে পাইথন দিয়ে মেশিন লার্নিং শিখতেছে, ওয়েব শিখতেছে জ্যাঙ্গো ইউজ করে, অ্যান্ড ফ্লাক্স শিখতেছে,
এপিআই ডেভেলপমেন্ট করার জন্য অনেক কিছু শিখতেছে, তাই না? সো আমি ট্রাই করব এই প্লেলিস্টটাতে খুব সহজভাবে, একেবারে সহজভাবে আপনাদের সামনে ফার্স্ট এপিআইটাকে রিপ্রেজেন্ট করতে, যেন আপনারা খুব সহজভাবে এটা শিখতে পারেন। সো দেখা হচ্ছে প্লেলিস্টে। বাই বাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।